বিশ্বকাপ ও এইচএসসি ২৬ যেভাবে সময় ম্যানেজ করলে জিপিএ 5 তোমার হাতছাড়া হবে না। এইচএসসি ২৬-এর পরীক্ষাটি এমন একটি সময়ে হচ্ছে যখন সারা পৃথিবী ফুটবল উন্মাদনায় উন্মত্ত। অনেকেই আছে যারা এইচএসসি ২৬-এর পরীক্ষার্থী, তারা অনেকে সারা রাত জেগে খেলা দেখছে, আবার অনেকে খেলা দেখতে চায় কিন্তু তারা সময় বের করতে পারে না। তো এই সমস্যা সমাধানে আমরা এই সময়টাকে কিভাবে ম্যানেজ করতে পারবো এবং কিভাবে এই সময়টাকে সর্বোচ্চ কাজে লাগানো যায় সেই বিষয়টি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো, আমরা এমন একটা সময় আছে যখন আমরা আমাদের শরীর টেবিলে থাকে কিন্তু আমাদের মন পড়ে থাকে খেলায়। আমরা একটা সিম্পল হিসাব দেখি, এখানে দেখো যে ফিফার নকআউটের যে পর্ব সেটা হচ্ছে তোমার ২৮শে জুন থেকে ৩ জুলাই বা ৪ জুলাই পর্যন্ত, এবং এইচএসসি এক্সাম শুরু হচ্ছে তোমার ২ জুলাই থেকে। তো এখানে আমরা প্রায় আগের সপ্তাহ পর্যন্ত তোমার হচ্ছে নকআউট পর্ব, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাচগুলো সেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তো এক্ষেত্রে এইচএসসি ২৬-এর অনেকেই যারা ফুটবল প্রেমী আছো তোমরা অনেকেই এখানে সময় দেওয়া শুরু করবে। তো তোমাদের জন্য আসলে এখানে একটা বিষয় আমি ভাগ করে রেখেছি। দেখো, একটা স্টুডেন্ট প্রতিদিন সে ঘুমায় হচ্ছে ৭ ঘন্টা, খাওয়া দাওয়া নামাজে ২ ঘন্টা এবং পারিবারিক ও ব্যক্তিগত সময় ১ ঘন্টা যদি দেয় তাহলে তার হাতে সময় থাকে ১৪ ঘন্টা। এই ১৪ ঘন্টা সময় সে কিভাবে কার্যকর করতে পারে? ওই যে আমরা ১০ ঘন্টা সময় আমরা বাদ দিয়ে দিয়েছি আমাদের বিভিন্ন আনুষঙ্গিক বা একজন মানুষের আনুষঙ্গিক বিভিন্ন কাজে। তো এই ক্ষেত্রে আমরা সময়টাকে ভাগ করেছি। দেখো, বিশ্বকাপ ও ফেসবুকে আমরা সময় দিয়েছি ২ ঘন্টা, কার্যকর পড়াশোনা বা আমাদের পড়াশোনার সময় হচ্ছে ১০ ঘন্টা, এবং বিরতি ও রিভিশন বা ২ ঘন্টা সময় আমরা বিরতি আর রিভিশনে আমরা দিয়েছি। এই হচ্ছে তোমার ১৪ ঘন্টা। যদি এভাবে কোনো শিক্ষার্থী তার পড়াশোনা বা এবং তার সারা দিনের সময়টাকে ভাগ করে নেয় তাহলে তার প্রস্তুতি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা নয়। এই সময়টাতে তোমাদের এই ১ সপ্তাহ কিংবা এই বিশ্বকাপ চলাকালীন সময় তোমাদের পড়াশোনার রুটিনটা যেমন হতে পারে, দেখো তোমরা তোমাদের মতো করে রুটিন তৈরি করবে। আমি তোমাদের জন্য একটি স্যাম্পল রুটিন দিয়েছি এখানে, যে সকালে ৬টা থেকে ১০টা পর্যন্ত তোমরা তোমাদের বিষয়ের কঠিন বিষয়গুলো যেগুলো আছে সেগুলো পড়বে, এবং দুপুর ১১টা থেকে ১টা, সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তোমরা নোট রিভিশন দিবে। ওই যে বিষয়গুলো যেগুলো পড়ছো সেগুলো রিভিশন দিবে এবং এমসিকিউ পড়বে। এরপরে তোমরা ১টার পরে হচ্ছে তোমরা আবার ৩টা থেকে ৬টা পর্যন্ত, ১টার পরে তোমরা ২টা ৩টা, এর ভিতরে নামাজ, খাওয়া, হালকা ঘুম এগুলো করে নিবে, এবং বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত তোমরা বোর্ড প্রশ্ন সমাধান করবে এবং রিটেন প্র্যাকটিস করবে। হাতের ফ্রি হ্যান্ড রাইটিংটা তোমরা ঠিক রাখবে, এবং সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত রিভিশন। সারাদিনে তোমরা যা পড়েছো সেই সব বিষয় তোমরা রিভিশন দিবে। এরপরের সময়টা দেখো, আমাদের খেলাগুলা যে হয় রাতে, গুরুত্বপূর্ণ কোনো ম্যাচ থাকলে তোমরা যে বিষয়টা নিয়ে তোমরা বিভিন্ন উৎফুল্লিত হও, অনেকে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল এই ধরনের ফ্যান থাকো, তোমরা এই খেলাগুলা যদি থাকে তাহলে তোমরা সর্বোচ্চ ২ ঘন্টা সময় ব্যয় করবে। এরপরে তোমরা ফেসবুকে কোনো ধরনের কমেন্ট, বিতর্ক এগুলা তোমরা করবে না। দেখো, এই সময় যেগুলো করা যাবে না, দেখো প্রতিদিন সব ম্যাচ দেখা যাবে না। ম্যাচ নিয়ে ফেসবুক বিতর্কে ঘন্টার পর ঘন্টা কাটানো যাবে না, একদম এটা করা যাবে না। এখন রাত জেগে খেলা দেখে সকালে ঘুমানো যাবে না। আগামীকাল থেকে পড়বো এই চিন্তা বাদ দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটি, যারা ফাঁকিবাজ ছাত্র বা স্টুডেন্ট যারা থাকে তাদের একটা কাজ হচ্ছে যে আগামীকাল থেকে পড়বো বলে বলে আর তারা পড়তে বসে না। এই সময়টা কিন্তু এখন আর এই কথা বলার সময় না। তোমাদের সবাইকে এখন সাবধান হতে হবে, এবং সব বিষয়ে আরেকটা কথা হচ্ছে যে তোমরা যদি এই সময়টাকে গুরুত্ব দাও তাহলে সামনের বিশ্বকাপে তোমরা তোমরা তৃপ্তি নিয়ে খেলাটা দেখতে পারবে। অনেকে আছো যে যারা যদি এই বিশ্বকাপে তোমরা যদি আহ খেলা দেখে তোমরা তোমাদের সুন্দর সময়টাকে নষ্ট করে দাও, সামনের সময়টা তোমাদের জন্য হয়তো খারাপ হবে। তো তোমাদের আশা করি সবার সময় ভালো হবে, এবং সবার সময় ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট এটা তোমাদের কাজে আসবে।